আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু এবং খুবই জনপ্রিয় সহজ রেসিপি আলু পরোটা। তো এটা অনেকেই পছন্দ করে, বিশেষ করে তো সিস্টেমটা আর নিয়মটা সঠিকভাবে না জানার কারণে বাসায় সহজভাবে তৈরি করা হয় না। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ রেসিপিটা, বাসায় তৈরি করে ফেলুন ঝটফট এবং করে ফেলুন সন্ধ্যার বা সকালের নাস্তা হিসাবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি এখানে একটু পিস পিস করে। তারপরে এখানে কেটে নিয়েছি কাঁচামরিচগুলো আর একটু ধনিয়া। এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি না, যেহেতু এটা কুক হবে না সেই জন্য। তো আমি এখানে হাফ চামচ গুঁড়ো মরিচ, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ। লবণ আমি প্রথমে 1 চামচ দিয়েছি, পরে লাগলে আমি আর দিতে পারবো। টেস্ট বৃদ্ধি পাওয়ার জন্য আমি এখানে একটু মিক্স মশলা দিয়ে দিচ্ছি, তাহলে আমার আলু পরোটাটা আরও টেস্টি হবে। সেই জন্য আমি এটা মিক্স করে দিয়েছি। যাই হোক, আমি লবণটা টেস্ট করে নিয়েছি, আর একটু লাগবে, সেই জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি। তো লবণটা আসলে যেটা হয়, একটু টেস্ট করে দিলেই বেটার হয়, তাহলে বুঝতে পারবেন যেহেতু এটা পুরোটা আলু ভর্তা হয়ে গেছে। সো এটা আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নাই। যাই হোক, আমার মোটামুটি আলুর যেটা হয়ে গেছে। এখন আমি ময়দার যে খামিরটা সেটা করবো। যেহেতু আমি আগেই বলছি আমি একই দিনে কিমা পরোটা বা আলু পরোটা দুইটাই তৈরি করছি, সেজন্য আমি ময়দার পরিমাণটা ওইভাবেই নিয়েছি। যাই হোক, আপনাদের পরিমাণ মতো যতটুকু লাগবে। এখানে আমি যেহেতু 4টা পরোটা বানিয়েছি, 4টা পরোটার জন্য আপনাদের 2 কাপ ময়দা হলেই এনাফ। আমি মনে করি হয়তো আরও বেশি হয়ে যাবে। আর সাথে একটা বা দুটো ডিম দিয়ে দিলে হয়ে যাবে। যেহেতু আমি পরিমাণ জিনিস বেশি, আমি সেই হিসাবে পরিমাণটা বেশি নিচ্ছি। তো আপনাদের জন্য যতটুকু পরিমাণ লাগবে আমি ঠিক ততটুকু পরিমাণই এখানে বলে দিচ্ছি। আর আমার আলুর পরিমাণ এখানে 3টা আলু, বেশি না। আলুর সাইজগুলো একটু বড়, যার জন্য আমি কেটে কেটে দিয়ে দিয়েছি। আর সিদ্ধ হতেও সময় কম লাগবে। তো আলুর সাথে একটু লবণ দিয়ে দিলে তাহলে আলুটার ভিতরে একটু লবণাক্ত হবে এবং টেস্টও ভালো থাকবে, সিদ্ধটাও জলদি হবে। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওগুলো বা চ্যানেলের সাথে আছেন, ফেসবুক পেজের সাথে আছেন, তাদের সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। অবশ্যই সবসময় পাশে থাকবেন। আমি এরকম আরও অনেক ভিডিও সহজ রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ইজি রেসিপি বা টেস্টি যে রেসিপিগুলো আপনারা মিস করতেছেন বা বাসায় সহজভাবে তৈরি করতে পারতেছেন না, অনেক ইচ্ছে করে খাওয়ার জন্য, অত সহজ রেসিপি না জানার কারণে আপনাদের তৈরি করা হয় না বাসায়। তো আমি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, যেটা আপনারা খুব সহজভাবেই বাসায় তৈরি করে নিতে পারবেন এবং পরিবেশন করতে পারবেন। তো এখানে আমি পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। নর্মাল আমার পানি এখানে যেহেতু আমার ময়দা বেশি, সেই হিসাবে আমার 2 কাপের মতো পানি লাগছে। আর একটু তেল দিয়ে দিব আমি, যেহেতু আমার ময়দাটা একটু ভালো মিশ্রণ হয়, একটু দেখতেও সুন্দর হয়। যেহেতু আমি এটা দিয়ে পরোটা বানাবো, সেজন্য একটু ভালো মিশ্রণ হইতে হবে। যাই হোক, আপনাদেরকে বলে রাখি, যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি হয়তো আরও মানুষদের কাছে পৌঁছাইতে পারবো না। আমার যে উদ্দেশ্য বা সেটা তো সবাই বুঝেন। সো চেষ্টা করবেন আমার ভিডিওগুলো যেন শেয়ার করতে এবং লাইক কমেন্টস করতে অবশ্যই। আর আমিও অবশ্যই চেষ্টা করবো আরও ভালো ভালো নতুন রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমার প্রতি এবং আপনারা সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কার কেমন লাগতেছে সেটাও জানাবেন। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি ময়দার খামিরটা হয়ে গেছে। আমি এবার আলু পরোটাটা বানিয়ে নেব। এখানে আমি আলুগুলা একটু মিডিয়াম সাইজের গোল গোল করে নিয়েছি। গোল গোল করে এবার খামিরটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি, চেপে লম্বা করে নিচ্ছি। লম্বা করে তারপরে আমি এটার ভিতরে আলু দিয়ে দিচ্ছি। যাই হোক, আলু দেওয়ার পরে আমি এটার যে মানে চার কোণায় আমি একসাথে করে নিয়ে তারপর যেটুকু বাড়তি ছিল ওটা আমি সরিয়ে ফেলছি। এরপর আমি আলুটা, যেহেতু ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমি প্রথমেই আলুটাকে একটু চেপে চেপে দিয়েছি যেন ফেটে না যায়। ময়দার সাথে মিশ্রণ করে নিয়েছি। নেওয়ার পরে আমি বেলুন দিয়ে এটা করতেছি, বড় করতেছি আস্তে আস্তে। এটা বেশি জোরে চাপা যাবে না, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যতটুকু সম্ভব আপনারা ধীরে সুস্থে এটা বেলার চেষ্টা করবেন। তো আমি চেষ্টা করতেছি একটু, যেহেতু ভালো দেখতে সুন্দর হয়, গোল আকার হয়, সেই জন্য আমি হাত দিয়ে একটু
ইয়ে করে দিচ্ছি। তো আমার মোটামুটি এটা বানানো শেষ। আমি এখন এটা ফ্রাই করব। তা যে আমি তেলটা গরম করে তারপর আমি এটা দিয়ে দিচ্ছি। তো আমার দেখতে দেখেন খুব সুন্দরভাবে আমার মতে হয় খুব সুন্দরভাবে আমি এটা রেডি করতে পারছি। তো আপনাদেরকেও অবশ্যই বলবো বাসায় অবশ্যই ট্রাই করবেন এমন সহজ রেসিপিগুলো। এটা রেস্টুরেন্টও আপনাদের সাথে কেউ শেয়ার করবে না। সো আশা করি এই ভিডিওটা উপভোগ করছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে, বাসায় তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই এবং ঝামেলা ছাড়াই। তো দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে বা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আপনারাও ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।